সম্পর্ক বলতে আমরা কি বুঝি? বাবা, মা, ভাই, বোন, পরবর্তীকালে স্ত্রী, প্রেমিক বা প্রেমিকা বা সন্তান। কিন্তু আমরা যেগুলো সম্পর্ক বলে মনে করছি, সেগুলো আসলে কোনো সম্পর্কই নয়। এগুলো হলো জীবনের ভ্রান্ত ধারণা। যেটাকে আমি প্রেম বা ভালোবাসা বলে মনে করছি, আসলে তা হলো মিথ্যে। তা হলো মায়া। এই মিথ্যে, মায়া আর ভ্রান্ত ধারণার বশে আমরা কত জন্মই যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাশূন্যের অনিত্য চক্রে অনুকণা হয়ে ভেসে বেড়াচ্ছি, তার কোনো শেষই নেই। আপনার হয়তো মনে হতে পারে আপনাকে কেউই ভালোবাসে না। সব সম্পর্কগুলো যেন স্বার্থের জন্যই তৈরি হয়েছে। প্রিয়জন যদি আমাদের জীবন থেকে চলে যায়, মনে হয় এই পৃথিবীতে তো আমি একা হয়ে গেলাম। এবার আমি বেঁচে থাকবো কি করে? এই সম্পর্কের টানাপোড়েন আমাদের এত কষ্টই বা কেন দেয়? চলুন এই প্রশ্নের উত্তরগুলো একটা গল্পের মাধ্যমে খুঁজি। একদিন মহাত্মা গৌতম বুদ্ধ শালনপালি গ্রামে শান্তির বাণী প্রচারের উদ্দেশ্যে ভিক্ষুকদের সাথে নিয়ে রওনা হলেন। বুদ্ধের আগমনে গ্রামবাসীরা সকলে ভীষণ আনন্দিত হল। শালনপালি গ্রামের পূর্বানী নদীর তীরে বুদ্ধের প্রবচন সভায় গ্রামবাসীরা বিভিন্ন জীবন সমস্যা ও তার সমাধানের বিষয় নিয়ে আলোচনা করছিল। জীবনের আসল উদ্দেশ্য কী, জীবন দর্শনে নানা কথা নিয়ে আলোচনা হচ্ছিল সেখানে। সবার শেষে ফিরে যাবার সময় গ্রামের শেষ প্রান্তে এসে গৌতম বুদ্ধ থমকে একটু দাঁড়ালেন। দেখলেন একটা কুঁড়ে ঘরের ভেতর থেকে একজন মহিলার কান্নার আওয়াজ ভেসে আসছে। সকল ভিক্ষুকসহ বুদ্ধ সেখানে কিছুক্ষণ প্রতীক্ষার পরে সেই কুঁড়ে ঘরের সামনে গিয়ে উপস্থিত হলেন। বাড়ি থেকে ডাকতেই ঘর থেকে বেরিয়ে আসলো একজন যুবতী মহিলা। বুদ্ধকে প্রণাম জানিয়ে বলল, হে মহান বুদ্ধ, আপনি এখানে? মহাত্মা বুদ্ধ তখন বললেন, হে মাতা, আপনি কাঁদছেন কেন? মহিলাটি তখন কাঁদতে কাঁদতে বুদ্ধের পায়ের সামনে লুটিয়ে পড়ল এবং বলল, হে মহাত্মা, এই পৃথিবীতে আমি একেবারেই একা হয়ে গিয়েছি। জন্মের সময়ই আমার মায়ের মৃত্যু হয়েছে। বাবাও মারা গিয়েছেন 2 বছর আগে। তারপর যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, সেই যুবক আমাদের প্রেম সম্পর্ককে অস্বীকার করে কিছুদিন আগে আমাকে ছেড়ে চলে গিয়েছে। হে মহাত্মা, আমার জীবন শুধুই দুঃখে ভরা। আমার জীবন অতি কষ্টে ভরে গিয়েছে। আমি কি করে বাঁচব আপনিই বলে দিন। আমি সেই ভালোবাসার মানুষটার কথা কিছুতেই ভুলতে পারছি না। আমার খালি মনে হচ্ছে এ জীবন রেখে লাভ কি? আমার মৃত্যু ছাড়া এখন আর কোনো উপায়ই নেই। তার সব কথা শুনে মহাত্মা বুদ্ধ বললেন, হে মাতা, এই মানব জীবন সদা দুঃখময়। তবে দুঃখ নিবারণের উপায়ও আছে। অবশ্যই আপনি চিরশান্তিময় জীবন লাভ করতে পারবেন। চোখের জল মুছে সেই মহিলা অবাক দৃষ্টিতে মহাত্মা বুদ্ধের মুখের দিকে একইভাবে চেয়ে থাকল। কিছু সময় পরে বলল, হে গুরুদেব, আমি চিরশান্তিময় জীবন লাভ করতে পারব? কিন্তু তা কিভাবে সম্ভব? বুদ্ধ তখন বললেন, সামনে তাকিয়ে দেখো, তুমি কি দেখতে পাচ্ছ? মহিলাটি তখন বলল, সামনে তো পূর্বানী নদী। বুদ্ধ তখন বললেন, নদীতে কি দেখতে পাচ্ছ? মেয়েটি তখন বলল, স্বচ্ছ জলের স্রোত। বুদ্ধ তখন বললেন, যদি এখন এই নদীতে বাঁধ দিয়ে আটকে দেওয়া হয় তবে কি ঘটবে? মেয়েটি তখন বলল, নদীর স্রোত এতে আটকে যাবে। এটা একটা নদী নয়, এটা একটা পুকুর হয়ে যাবে। মহাত্মা বুদ্ধ তখন বললেন, আর ঠিক তখন থেকেই এই স্বচ্ছ জল আর স্বচ্ছ থাকবে না। পানা, কচুরি, জলজ আগাছা জন্মাবে। নোংরা, কাদা, ঘোলা জলে অস্বাস্থ্যকর হয়ে উঠবে। আমাদের জীবনটাও এই নদীরই মতন। জীবনের স্রোত যদি একবার আটকে যায়, একবার যদি অতীতের কোনো ঘটনায় বাধা পড়ে যায়,
তবে আমাদের জীবন দুঃখ, কষ্ট আর দুশ্চিন্তার কারণে স্বচ্ছতা হারিয়ে অস্বাস্থ্যকর হয়ে উঠবে। আমাদের জীবনে অতীত বলে কিছু নেই, বর্তমানই সব। সর্বদা অতীতকে ভুলে যেতে হবে আমাদের। মেয়েটি তখন কান্না থামিয়ে উঠে দাঁড়ালো, বুদ্ধকে বলল, হে বুদ্ধ, আমি যে কিছুতেই আমার ভালোবাসার অতীতকে ভুলতে পারছি না। এই দুঃখ যন্ত্রণা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। বুদ্ধ তখন বললেন, জীবনের সব দুঃখ, কষ্ট আর অতীতকে ভুলে যাবার জন্য এই বিশ্ব সংসারের কিছু ধ্রুব সত্যকে আমাদের মেনে নিতে হবে। তোমাকেও মেনে নিতে হবে। এই সংসারের সব কিছুই পরিবর্তনশীল। তোমাকে অবশ্যই বর্তমানকে মেনে নিতে হবে। মেনে নিতে হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুই অনিত্য, অস্থায়ী। মেনে নিতে হবে অতীত শুধুমাত্র অতীত। এটা পরম সত্য যে আমরা সবাই একা। পরিস্থিতি আর পরম্পরা আমাদের সম্পর্ক তৈরি করে দেয়। স্বামী, স্ত্রী, বাবা মা, বন্ধু বান্ধব, সন্তান, আত্মীয় পরিজন, এই সব কিছুই শুধুমাত্র সম্পর্কের একটা নাম মাত্র। আমরা তো নিজেকেই ভালোবাসতে ব্যর্থ হই, তাহলে অন্যকে ভালোবাসবো কী করে? এই সব কিছুই হচ্ছে মায়া। এই সব কিছুই হচ্ছে মায়া আর অভিনয়। অভিনয় শেষে যে যার মতো করে ফিরে যায়। আদতে আমরা সবাই একা, সম্পূর্ণ একা। আজ থেকে নয়, হাজার হাজার বছর ধরে আমরা একা। সময়ের স্রোতে ভেসে বেড়ায় এই অনুকণা মাত্র আমি। চেহারার স্থানের পরিবর্তনে স্বরূপে ভেসে চলা এই আমি যতদিন না নিজেকে চিনতে পারব, যতদিন না এই আমি প্রজ্ঞাবান হব, ততদিন বারে বারে দুঃখময় জীবনের ভার গ্রহণ করতে হবে। আমরা দুঃখ করছি কার জন্য বলো তো? একজন মানুষের জন্য? আমি নিজেও তো একজন মানুষ। আমিও তো একদিন এই মিথ্যে মায়া, এই প্রেম, ভালোবাসা, সকল ভ্রান্ত সম্পর্ক ছেড়ে চলে যাব। তাহলে কেন মিথ্যে অতীতকে আঁকড়ে ধরে দুঃখের অন্ধকারে ঘিরে রাখবো নিজেকে? বুদ্ধ ওই রমণীকে বোঝানোর জন্য আরও বললেন, তস্মৈন ভূতানি সমেথ সব্বে নিত্যম করোথা মনুষ্যে বজায়া দীবকা রত্তকা হরন্তিয়ে পালিম তস্মনি রক্ষতা আপমাতা। অর্থাৎ এখানে এবং বর্তমানে যা দেখছ, যা পার্থিব হোক বা অপার্থিব হোক, তারা সব সুখ শান্তির কারণেই। দিবারাত্রি চিরসত্য মেনে চলো, তবেই জীবনে শান্তি রক্ষা হবে। আমরা যে এতক্ষণ এই মহিলার কাহিনীটি শুনলাম, জানেন ইনি কে ছিলেন? ইনি হলেন বৌদ্ধ ইতিহাস প্রসিদ্ধ ভিক্ষুণী ক্ষীমা, যিনি জীবনের চিরসত্য মেনে নিয়ে পরবর্তীকালে ধ্যানযোগের পরম পর্যায়ে অবতীর্ণ হয়েছিলেন এবং বৌদ্ধ ধর্মের অন্যতম ভিক্ষুণী হয়ে শান্তির বাণী প্রচারের জন্য মহাত্মা বুদ্ধের নির্দেশে তিব্বতের লক্ষ লক্ষ মানুষের জীবনে শান্তির বাণী বপন করেছিলেন। ভিক্ষুণী ক্ষীমার শান্তির বাণী আজও তিব্বতের বৌদ্ধ মঠের পাথরে খোদাই করে লেখা আছে। এই মিথ্যা মায়ার বন্ধন তোমাকে অন্ধ করে রেখেছে। শুধুমাত্র নিজের চিন্তাভাবনা পরিবর্তন করে জীবনকে চিরশান্তিময় করা যায়। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে আপন বলে কিছু হয় না, সম্পর্ক বলেও কিছু হয় না। এই সব কিছুই হলো মিথ্যা মায়া আর অভিনয়। এই অভিনয় মঞ্চ থেকে একদিন আমাদের সবাইকে বিদায় নিতে হবে। তাই এই সম্পর্কগুলো নিয়ে কখনো দুঃখ করবেন না, কখনো কষ্ট পাবেন না। যে সম্পর্কের যতটুকুনি আয়ু, তা একদিন অবশ্যই শেষ হয়ে যাবে। আমরা চাইলেও তাকে ধরে রাখতে পারবো না। তাই
যে যেতে চায় তাকে যেতে দিন। মিথ্যা মায়ায় জড়িয়ে নিজেকে কখনো কষ্ট দেবেন না। যা আমাদের সঙ্গে জড়িয়ে আছে তা হলো আমাদের কর্ম। আমাদের কর্ম আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যাবার পরও রয়ে যাবে। তাই কর্মের ওপর মনোনিবেশ করুন। আমাদের সম্পর্কগুলো আমরা ঠিক করতে পারি না, কারোর কন্ট্রোলও আমাদের হাতে নেই। আমাদের জীবনে কে থাকবে আর কে থাকবে না তা সবসময় আমাদের উপর নির্ভর করে না। তাই যা আমাদের হাতে নেই তা নিয়ে অযথা দুশ্চিন্তা করে লাভ কি? জীবনে সর্বদা নদীর মতো এগিয়ে চলতে হবে। জীবনে চলার পথে কত মানুষ আসবে, কত মানুষ যাবে। কেউ হয়তো চলে যাবে, কেউ হয়তো রয়ে যাবে। সব কিছু নিয়েই আমাদের জীবন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের মোটিভেশনাল ভিডিও আরও দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অতি অবশ্যই আনন্দে থাকবেন। নমস্কার।